ইলিশ মাছের মাথা দেখলে আমাদের প্রথমে একটাই রেসিপির কথা মনে পড়ে, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রান্না। আজ আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপি এই ভিডিওতে। ইলিশ মাছের মাথা দিয়ে আপনারা কচু শাকের রেসিপি তো অনেকেই খেয়েছেন, তবে আমি আজ কি প্রসেসে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করছি এই সব থাকবে এই ভিডিওতে। আশা করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি অনেকটাই কচু শাক, এরকম ভাবে আমি কেটে নিয়েছি। আর কচু শাক কাটার আগেই আমি হাতে সরষের তেলটা মেখে নিচ্ছি, যাতে করে হাতগুলো চুলকাবে না। আর ঠিক দেখুন এরকম করে আমি কচু শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি। কচু শাকের গায়ের খোসাটা ছাড়িয়ে আমি ছোট ছোট এখানে টুকরো করে নেব, ঠিক যেরকম আমি করছি এরকম করে। গায়ের খোসাটা এখানে আমি ছাড়িয়ে নিয়েছি, এখন ছোট ছোট টুকরো এখানে আমি করে নেব ঠিক এরকম করে। বাদ বাকি কচু শাকগুলো আমি ঠিক এরকম করে পরিষ্কার করে নেব। দেখুন সবকটা কচু শাক আমার কাটা হয়ে গেছে, অনেকটাই কোয়ান্টিটি হয়েছিল এখানে। এখন ভালো করে এটা আমি ধুয়ে নেব। কচু শাকগুলো ভালো করে এখানে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইতে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। যতটা পরিমাণে প্রথমে আসবে ততটাই এখানে আমি কচু শাক বসিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। প্রথমে কচু শাকের কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল আর কড়াইটা ছোট পড়ে যাচ্ছিল, তার জন্য প্রথমে যতটা কচু শাক আসছিল ওটা রেখে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করলেই দেখবেন অনেকটা কচু সেদ্ধ হয়ে গেছে আর জায়গাও হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে বাদ বাকি কচু শাকগুলো আমি সেদ্ধ করার জন্য রেখে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বাদ বাকি কচু শাকগুলো। সব কচু শাক এখন এসে গেছে কড়াইতে, প্রচুর জায়গা হয়ে গেছিল। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ দিয়ে এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সবকিছু এখানে নাড়াচাড়া করে দেখে নেব কচু শাক সেদ্ধ হয়েছে কি না। কচু শাক এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে দিচ্ছি বন্ধুরা। দেখুন কচু শাক এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে রেখে একটা ছালনির মাধ্যমে আমি জল ঝরানোর জন্য রেখে দেব। কচু শাক সেদ্ধ করে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ মেখে ভেজে নেব। লবণ আর হলুদ এখানে ভালো করে আমি মেখে নিয়েছি। এখন ইলিশ মাছের মাথাটা সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা আমার তো ইলিশ মাছের মাথা দেখলেই প্রথমেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রান্নাটাই মনে পড়ে। আপনাদের ইলিশ মাছের মাথা দেখলে কোন রেসিপিটা মনে পড়ে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন ইলিশ মাছের মাথাটা ভাজার জন্য কড়াইতে সরষের তেলটা ভালো করে গরম করে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে দুপিটি আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। ইলিশ মাছের মাথাটা দেখে বুঝতেই পারছেন ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এই মাছের মাথা ভাজা তেলের ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর গোটা রসুন আর কাঁচা চিরা লঙ্কা। এখন ভালো করে এই ফোড়ন আমি ভেজে নেব। আপনারা যদি চান, আমি এখানে গোটা রসুন দিয়েছি, আপনারা থেতো করেও দিয়ে দিতে পারেন। ফোড়নটা এখানে ভালো করে ভেজে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাকগুলো অ্যাড করে ভালো করে এখানে আমি সবকিছু মিক্স করে দিচ্ছি। আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আমি সবকিছু ভালো করে মিক্স করে দিচ্ছি। সুন্দরভাবে এখানে সবকিছু মিক্স করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণের কোয়ান্টিটি একটু কম রাখছি, যেহেতু আমি সেদ্ধ করার সময় একটু লবণ অ্যাড করেছিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা চিরা লঙ্কা। এখন আরেকবার সুন্দরভাবে এখানে আমি সবকিছু মিলিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে জল ছেড়েছে। সবকিছু সুন্দরভাবে এখানে আমি মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা অ্যাড করে আরেকবার সবকিছু সুন্দরভাবে এখানে আমি মিক্স করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব এখন কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা খুলে আরেকবার সবকিছু এখানে ভালো করে মিক্স করে দেব।
আর দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত জল আছে কচু শাকে। এখন ঠিক এই প্রসেসেই আমি নাড়াচাড়া করতে তাহলে থাকবো যতক্ষণ না কচু শাকের জলটা টেনে যাচ্ছে। দেখুন, দেখে বুঝতেই পারছেন কচু শাক এখন কত সুন্দর লাগছে। কচু শাকে যে জলটা থাকে সম্পূর্ণ এখানে আমি শুকিয়ে দিয়েছি। দেখুন, খুন্তি দিয়ে আমি কচু শাকটাকে একটু এরকম করে ঘেটে দিচ্ছি, যাতে করে একটু মাখো মাখো হবে, খেতে বেশ ভালো লাগবে। কচু শাক অলমোস্ট এখানে হয়ে গেছে। কচু শাকে একটু অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যদি চান কচু শাকে চিনি নাও অ্যাড করতে পারেন। এখন ভালো করে আরেকবার সবকিছু মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রেখে আমি এখন রান্না করছি। আর দেখুন, দেখে বুঝতেই পারছেন একদম কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই সুন্দর একটি রান্না, যেটা আমার আর আমার হাজবেন্ডের পার্সোনালি খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকে কচু শাকের এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।